সো আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। বাকিরা মোটামুটি প্রায় রেডি। আমি অলরেডি স্যান্ড পাইপার হোটেল দেখতে পাচ্ছি, এইখানে আমরা স্টে করেছিলাম। আপাতত আমি যাই এখন গাড়িটা নিয়ে আসি, কারণ ওটা আমি বুকিং করা আছে অলরেডি। তো দেখিয়ে দিচ্ছি কি কতটা কি। মোটামুটি আমার বুকিংয়ের জন্য 1300 টাকা লেগেছিলো, ঠিক আছে। বুকিং করতে 1300 টাকা লেগে দিয়েছিলো। আর কেন ওটাই মেন 1500 টাকা চাইছিল, আমরা কমিয়ে কমিয়ে 1300 করেছি, কারণ আমাকেই তেল ভরতে হবে, তো সেই কারণেই। তো এটা হচ্ছে হোটেল রাজের ঠিক অপোজিটে যে গলিটা আছে ওটা দিয়ে গেলেই বা মেন রোড দিয়ে পড়লেও তোমরা দেখতে ওই পেয়ে যাবে জায়গাটা। এ দেখো, এখানে আমি একটা জিনিস নতুন দেখলাম, এখানে আর্টিগা প্রচুর আছে, ওই আর্টিগা অন্য লেভেলের আছে। আর্টিগা আছে আর এও আছে, এই শেভরলেটে ট্রাভেরা, এই দুটো গাড়ি প্রচুর লেভেলের আছে কিন্তু। ওই দেখো, এই আরেকটা ট্রাভেরা, এই একটা ট্রাভেরা, কতগুলো ট্রাভেরা দেখো। তো আমরা এখানে এসে গেছি, পুরী জয়পুর ট্রাভেলস বলে এটা, এরাই গাড়িগুলো ভাড়া দিচ্ছে। এরা দুটো তিনটে গাড়ি আছে, একটা টিয়াগো আছে, বোল্ট আছে, একটা ব্যাগনার আছে। তো আমি অলরেডি ডকুমেন্টসের মধ্যে দিয়েছি হচ্ছে আমার লাইসেন্স দিয়েছি আর প্যান কার্ড, আধার কার্ড দিয়েছি, সরি। তো দাদা দেখে দিচ্ছে গাড়িটা ঠিকঠাক আছে কি না। তো বেরিয়ে গেছিলাম অলরেডি। পেট্রোল পাম্পে 1000 টাকা মতন তেল ভরেছিলাম। আর তো কিছুই লাগেনি, কেন বাকি যা যা ছিল ঠিকই আছে। আমি গাড়িটা হাওয়া দিয়ে নিলাম, কেন গাড়িটার সামনের চাকা একটু হাওয়া কম ছিল। তো ওই কারণে পেট্রোল পাম্প থেকে হাওয়া দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কারণ এখান থেকে আমাদের পুরী মেনের মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই। আমরা যদি আছি না, সেখান থেকেও 4 কিলোমিটার মতন, 4-5 কিলোমিটার আমার যেতে হয়েছে। তো কেন গাড়িতে তেল আছিল, বাট ওই তেলটা আমরা ইউজ করতে চাইনি, তো সেই কারণ। তো ওই যেটুকু তেল ইউজ হওয়া সেরকম, বাকিটা 1000 টাকা তেল ভরে নিজেরা গেছি। রাস্তা কিন্তু ওই মাখন, এখানে সত্যি লেভেল, এখানে 80-ফাশি আরামসে চালানো, মানে উইদাউট মানে এই নেই। শুধু একমাত্র একটাই ভয় যে কোনো গরু বাছুর এসব কিছু না, কেন প্রচুর রাস্তা এটাই আছে। আমি অন্য রাস্তাটাও দেখেছি, এদের এইখানে ওড়িশার একটা ব্যাপার আছে যেটা অনেক জায়গায় থাকে, তো ওই কারণে একটু মেনটেন করে চললে ঠিক আছে।